মধ্যে যে কাহিনীগুলো আমি দেখেছি তারক সরকারের লেখা, যেমন রয়েছে বেথুরি গোবিন্দ বিশ্বাসের বাড়িতে দুর্গাপূজা হয়। এই দুর্গাপুজোয় মাটির প্রতিমা, দুর্গা প্রতিমার স্তন থেকে দুধ পান করেন হীরামন। তো এই ঘটনাটায় কি ব্রাহ্মণ্যবাদের ব্যাপার নেই? এইটা নিয়ে তো কোনো কথা হচ্ছে না। ব্রাহ্মণ্যবাদের ব্যাপার নিয়ে যদি কোনো কথা থাকে তো এই ঘটনা চেঞ্জ করা দরকার, চেঞ্জ হওয়া উচিত। তারা কেন এটাকে দেখছেন না? তারা কেন এটাকে মেনে নিচ্ছেন? এটা তো তারক সরকারের লেখা। দ্বিতীয়ত, আমি সবসময় বলি তো যে এই একটা বেইমান, এই ভ্রান্তিরঞ্জন বলদ, কেউ কেউ ওনাকে এখন চক্রবর্তী টাইটেলও দিয়েছেন। এ ঠিকমতো লীলামৃত পড়েনি। কি বলেছে যে দেবী দুর্গার স্তন পান করেছেন, এইটা কোন অধ্যায়ে রয়েছে? উনি তো শোনা কথা বলেন, উনি তো পড়াশোনা করে না, শুনে শুনে লেখেন। এই অধ্যায়টা রয়েছে হীরামন গোস্বামী কর্তৃক মৃন্ময়ী দুর্গাদেবীর স্তনপান। এই অধ্যায়টায় রয়েছে কোথায়? আদি লীলামৃতের 189 পৃষ্ঠায়। ভালো করে যদি এই গাধা, এই শিক্ষিত গাধা যদি পড়তেন তবে বুঝতে পারতেন কি আছে লেখা রয়েছে। দেখবেন, সেই প্রভু হরিচাঁদ হৃৎপদ্মে রাখি, দেবদেবী পূজা অর্চনা চক্ষে নাহি দেখি। কে বলেছে? হীরামন বলেছেন। তা উত্তর এখানে তারক গোসাই দিয়ে দিয়েছেন তার বলার মধ্যে, কারণ সেই সময় মানুষগুলোকে একত্রিত করবার জন্য তারক গোসাই কিছু টানতে হয়েছে। তার মধ্যে আসল সত্য জিনিসটা দিয়ে গেছেন। কি বললেন? সেই প্রভু হরিচাঁদ হৃৎপদ্মে রাখি, দেবদেবী পূজা অর্চনা চক্ষে নাহি দেখি। তারপর তো আর লাগে না। এই শিক্ষিত ভ্রান্তিরঞ্জন বলদ, এর কোনো জ্ঞান হবে না। এ আরেকটা যে অপমান করেছেন সমস্ত মতুয়া সমাজকে, এই ভ্রান্তিরঞ্জন বলদ তিনি বলেছেন যে আমি বসতে চাই। তিনি প্রস্তাব দিয়েছেন কাকে? আনন্দ পাগলকে। দিয়েছেন কাকে? অজয় শিকদারকে। সেই মতো তারা সোমবারে, উনি বলেছেন যে রবিবার হবে না, সোমবারে বসবো। তো সেই মতো আনন্দ পাগল, ডক্টর বিরাট কুমার বৈরাগ্য, তাপসকান্তি বিশ্বাস, তার হরিভক্তি টিভির, তারপর লোককবি মনোরঞ্জন বসু, আরও গুণীজন, চিরানন্দ কাকু, অখিল কাকু, অমল কৃষ্ণ সরকার, এদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। 40 জন। তারা স্কুল কলেজ ছুটি করে যেহেতু শনিবার রবিবার ছুটি, তার আগের দিন অফিসে জানিয়ে ছুটি করে তারা রয়েছেন। যেই উনি শুনেছেন যে বিদগ্ধ পণ্ডিতগণ আসবেন, তিনি এখন বলছেন আসবেন না। তার এই ভিডিওর আমি প্রত্যেকটার জবাব দেব, পরের ভিডিওতে দেব, কারণ আমি এক্ষুনি একটা অনুষ্ঠানে বেরিয়ে যাব। আমাকে বলা হয়েছে আমি নাকি ভিউ বাড়ানোর জন্য করি। আরে ভ্রান্তিরঞ্জন বলদ, তোমার যদি যোগ্যতা থাকতো তবে তুমি আলোচনায় বসতে। তুমি কাপুরুষ, তুমি একজন কাপুরুষ, তুমি একজন নরাধম। 30 বছর ধরে যাত্রা করেছো। কি প্রচার করেছো? ব্রাহ্মণ্যবাদ। অনেকে তো আমি শুনেছি, ওই যেভাবে তুমি শুনেছো আমাকে পুলিশে আটকে রেখেছে, সেই রকম আমিও শুনেছি যে তোমার বাবার নামে অনেকে চক্রবর্তী বলে। তুমি বিশ্বাস তোমার বাবা নাকি চক্রবর্তী? আমি জানি না। ওই তুমি যেমন শুনেছো যে আমাকে পুলিশে বাড়িতে কে কে আটকে রেখেছে, ওই রকম আমি শুনেছি তোমার বাবার নামে চক্রবর্তী। তার মানে তুমি সেই বীজের ফসল। তার মানে তোমার মধ্যে তো এটা আসবে। আজ ক্ষমতা থাকলে আমাদের মুখোমুখি হও। আমাদের মুখোমুখি সে যোগ্যতা নাই, এতগুলো ডিগ্রি, ও কি জাল ডিগ্রি? নকল করে পাশ করেছো? টাকা দিয়ে চাকরি পেয়েছো? টাকা দিয়ে চাকরি নিয়েছো? টাকা দিয়ে এমএ পাশে ডিগ্রি কিনেছো? যোগ্যতা নাই সামনে বসার, এতগুলো বই লিখেছো। চক্রবর্তী কোনো ব্যাখ্যা নাই, গোপাল সাধু ডাকাত কোনো ব্যাখ্যা নাই, গুরুচাঁদ ঠাকুর কার সাথে প্রেম করেছিল কোনো ব্যাখ্যা নাই, হরিচাঁদ ঠাকুর শান্তিমাতা সেখানে তুমি লিখেছো গুরুচাঁদ ঠাকুর বিয়ের জন্য উন্মাদ হয়ে গেছিল। এসব মিথ্যা কথা তোমার মতো বেঈমানের মুখেই মানায়। একটা অসভ্য জানোয়ার, তোমাকে বাজে ভাষা দেওয়া হচ্ছে। আমি থেমে গিয়েছিলাম, আমি তোমাকে বাজে ভাষা দেওয়ার জন্য অনুশোচনাও করেছিলাম যে উনি বসুক, ঝামেলাটা মিটিয়ে নেব। তারপরে যা দেখলাম তুমি আস্ত একজন জানোয়ার। একটা গল্প বলি, গল্পটা করলে আপনারা বুঝতে পারবেন যে জানোয়ার কাকে বলে। বাড়িতে আপনি কুত্তা পুষবেন, কুকুর। সেই কুকুর যদি বাড়িতে পোষেন, আপনার বাড়িতে যদি কোনো চোর আসে, তবে আপনি কুকুরটা ঘেউ ঘেউ করে উঠবে,
বাড়ির মালিক বলবে এই তুই থেমে যা, আমার বন্ধু এসেছে, কুকুরটা থেমে যাবে। আর রাত্রিবেলায় যদি আবার চোর আসে, এবার তো কুকুর ঘেউ ঘেউ করছে, কুকুরটাকে কেউ থামতে বলছে না। তখন যেই থামতে বলছে না, তখন কি করলো কুকুরটা, ভাবলো আমার মালিক তো আমাকে থামতে বলছে না, আমাকে তো মালিক থামতে বলছে না। কুকুর আরও ঘেউ ঘেউ করছে। তার মানে একটা যে কুকুর, সে তার মালিককে চেনে, সে তার মালিকের বন্ধুকে চেনে, সে তার মালিকের শত্রুকে চেনে। আর এই জানোয়ার নিজের মতুয়া সমাজকে চেনে না, গুরুচাঁদকে চেনে না, হরিচাঁদকে চেনে না, শান্তিমাকে চেনে না। তাই মতুয়া সমাজের বড় বড় গবেষক, বিরাট বৈরাগ্য কাকুকে বলা হচ্ছে নব্য গবেষক। তিনি নাকি বানোয়াট কথা লিখেছেন। এই জানোয়ার, এই হচ্ছে ভ্রান্তিরঞ্জন বলদ। আমার কথা আপনাদের খারাপ লাগবে, আমি খুব বাজে ভাষা ইউজ করছি। কেন করছি একবার অনুধাবন করবেন, কেন করছি অনুধাবন করবেন। আজ হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামে যা লিখেছে ওই জানোয়ার, আজকে আমার বিরুদ্ধে বলতে গিয়ে, সত্য উন্মোচন করতে গিয়ে নিজের বইয়ের ফিরিস্তি দিচ্ছে। এতগুলো বই, এতগুলো পড়বেন, মানে বইগুলো সব বিক্রি হয়ে গেছে, এখন আবার বই ছাপতে দিয়েছে। এই জানোয়ার যে কতটা মতুয়া সমাজের ক্ষতি করছে। আমাকে বলছে আমি সিএ নিয়ে আন্দোলন করছি না। কি জানো আমার সম্পর্কে, কি জানো? আজকেও আমি যাচ্ছি সিএর আন্দোলন করতে। যারা ধর্ষিতা হয়েছে তাদের নিয়ে প্রতিবাদ করছি না, তাদের নিয়ে রাস্তা অবরোধ করছি। খোঁজ রাখো না, কারণ তুমি রাখবে কি করে? তুমি তো ব্রাহ্মণ্যবাদের ফসল। কারণ আমি শুনেছি, আমি প্রমাণ দিতে পারবো না, লোকের মুখে শুনেছি ওনার বাবা নাকি চক্রবর্তী। ওই উনি যেভাবে শুনেছে ঠিক সেভাবে। ক্ষমতা থাকলে মতুয়াদের নিয়ে বসো, আমাকে বসাতে হবে না। আপনি ডক্টর বিরাট কুমার বৈরাগ্য, লোককবি মনোরঞ্জন বসু, তাপসকান্তি বিশ্বাস, চিরানন্দ কাকু, অমলকৃষ্ণ সরকার, এদেরকে নিয়ে বসো, যোগ্যতা দেখা যাবে। কতদূর শিখেছ। এটা ভণ্ড ভ্রান্তিরঞ্জন বলদ, জীবনেও তোমার শুধরাবে না। তুমি যা মতুয়া সমাজের ক্ষতি করেছো, আমাকে নাকি টাকা না দিলে আমি সেখানে সরে যাই না। এ বলদ, প্রমাণ করতে পারবে তো? প্রমাণ করতে পারবে? কোথায় তুমি বিনা পয়সায় যাত্রা করেছো? প্রমাণ করতে পারবে যে আমাকে টাকা না দিলে আমি যাই না? একটা অসভ্য জানোয়ার। এই ভিডিওটা তোমার বাড়ির মানুষ দেখবে না? তোমারে কি বলবে? কি বলবে? তোমার আত্মীয় স্বজন তো দেখবে, কি বলবে তোমাকে? তোমার এই ভিডিওটার প্রত্যেকটার জবাব দেব। আজকে আমি ঘুরে আসি, কালকের থেকে শুরু হবে। থেমে গেছিলাম যে তুমি বসবা বলে, আমি যেতাম না, আমার আপনজনরা যেত। তারা যা বলবে আমি শুনবো। আমাকে বলেছে যে তুমি থেমে যাও, আমি থেমে গেছিলাম যে ও বসবে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। সত্যি খুব অবান্তর কিছু ভাষা বলেছি, এর জন্য ওর কাছে না, মতুয়া সমাজের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এই লোক গুরুচাঁদের সম্পর্কে অনেক বাজে বাজে মন্তব্য করেছেন, এটা মানতে পারছি না। যাদের আমার এই ভাষা নিয়ে আপত্তি আছে তারা আমাকে ফোন করবেন, কিন্তু এই ভ্রান্তিরঞ্জন বলদের কাছে নয়। জয় হরি বল।